হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর। এখন বর্তমানে আমাদের রাজ্যের মধ্যে ভিন্ন ভিন্ন গ্রুপ ডি পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে, যার জন্য তোমরা মিনিমাম 8 পাস যোগ্যতায় আবেদন করতে পারবে, মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে, আবার কোনো কোনো পোস্টে তোমরা গ্রাজুয়েশন পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আবেদন করার জন্য কোন রকম অ্যাপ্লিকেশন ফিস কিন্তু রাখা হয়নি, তোমরা সবাই বিনামূল্যে আবেদন করতে পারবে। তাই অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী এখানে কোন কোন পোস্টে আবেদন চলছে, কারা কারা তোমরা আবেদন করতে পারবে, আবেদন করলে সিলেকশন তোমাদের কিভাবে হবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের প্রতিটি পোস্টের জন্য বেতনমূল্য কিরকম রাখা হয়েছে, আবেদন করার শেষ তারিখ কবে, এ টু জেড ইম্পর্টেন্ট তথ্য নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করবো। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, অন স্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছে। দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মালদা, যেখান থেকে অফিসিয়াল নোটিফিকেশনটা আউট করা হয়েছে। এখানে তোমাদের প্রথমে কি বলা হচ্ছে, প্রথমে তোমাদের বলা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ ফর এঙ্গেজমেন্ট অফ সাপোর্ট স্টাফ অ্যাট 50 বেডেড এসটি বয়েজ সেন্ট্রাল হোস্টেল ইন ওল্ড মালদা ব্লক আন্ডার মালদা ডিস্ট্রিক্ট, যেখানে তোমাদের কিন্তু নিয়োগটা করা হবে। এবং নিজে তোমাদের ছকের মাধ্যমে প্রতিটি পোস্টের নাম এবং পোস্ট অনুযায়ী ভ্যাকেন্সি সঙ্গে কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। ওকে, এখানে তোমাদের কোন কোন পোস্টে আবেদনটা নেওয়া হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ পোস্টের নাম রয়েছে 1 নম্বর পোস্ট সুপারিনটেন্ডেন্ট, তারপর দেখতে পাচ্ছ 2 নম্বর রয়েছে কেয়ারটেকার, তারপর রয়েছে 3 নম্বর পোস্ট কুক পোস্ট, তারপরে 4 নম্বর রয়েছে হেল্পার পোস্ট, তারপর দেখতে পাচ্ছ 5 নম্বর রয়েছে দারোয়ান কাম নাইট গার্ড পোস্ট, এবং তারপরে 6 নম্বর রয়েছে কর্মবন্ধু পোস্ট। ওকে, এবার এই সমস্ত পোস্টে প্রতিটি পোস্টের কিন্তু এখানে তোমাদের একটি করে ভ্যাকেন্সি রাখা হয়েছে, যেখানে সমস্ত পোস্ট মিলিয়ে মোট এখানে শূন্যপদ রাখা হয়েছে 6টি। ওকে, এবার নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ প্রতিটি পোস্টের জন্য তোমাদের কত টাকা পার মান্থ বেতন দেওয়া হবে এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। যেমন দেখতে পাচ্ছ এখানে সুপারিনটেন্ডেন্ট পোস্টে তোমরা এখানে চাকরি পেলে তোমাদের পার মান্থ এখানে কিন্তু 15,000 টাকা দেওয়া হবে। তারপরে কেয়ারটেকার পোস্টে এখানে তোমাদের বেতন দেওয়া হবে প্রতি মাসে 9,000 টাকা, কুক পোস্টে 7,000 টাকা, হেল্পার পোস্টে 5,000 টাকা, এবং দারোয়ান কাম নাইট গার্ড পোস্টে 6,000 টাকা পার মান্থ, এবং কর্মবন্ধু পোস্টে এখানে 5,000 টাকা পার মান্থ। ওকে, এবং তারও দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের বলা আছে এখানে এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগছে। দেখতে পাচ্ছ বলা আছে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে। তোমরা যদি এখানে সুপারিনটেন্ডেন্ট পোস্টে আবেদন করতে চাও তোমাদের কিন্তু অবশ্যই গ্রাজুয়েশন পাস করতে হবে। তারপরে 2 নম্বর রয়েছে কেয়ারটেকার, এই কেয়ারটেকার পোস্টে আবেদন করতে হলে এখানে কিন্তু তোমাদের অবশ্যই শুধুমাত্র মাধ্যমিক পাস করতে হবে। এবং তারপরে কুক পোস্ট এবং হেল্পার পোস্ট, এই দুটি পোস্টে আবেদন করতে হলে তোমাদের কিন্তু 8 পাস করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে যে দারোয়ান কাম নাইট গার্ড পোস্ট রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কর্মবন্ধু পোস্ট রয়েছে, এখানে কিন্তু আবেদন করতে হলে তোমাদের শুধুমাত্র 8ম শ্রেণী পাস করতে হবে। ওকে, এবার এখানে নিচের দিকে আসবে, যেখানে তোমাদের মোড অফ সিলেকশন বলা হচ্ছে। কি বলা হচ্ছে যে এখানে তোমরা যদি সুপারিনটেন্ডেন্ট এবং কেয়ারটেকার পোস্টে আবেদন করো তোমাদের কিন্তু এখানে 100 নম্বরে একটা লিখিত পরীক্ষা নিয়ে হবে। এবার এখানে দেখতে পাচ্ছ বলা আছে যে তোমাদের লিখিত পরীক্ষায় জেনারেল ইংলিশ থেকে প্রশ্ন আসবে, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ থেকে প্রশ্ন আসবে, এলিমেন্টারি অ্যারিথমেটিক থেকে প্রশ্ন আসবে, এবং জেনারেল নলেজ থেকে তোমাদের প্রশ্ন করা হবে, যেখানে তোমাদের নাম্বার থাকছে 100 নাম্বার। তবে এখানে বলা আছে বীর পয়েন্টে এখানে কিন্তু অবশ্যই তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে 25 নাম্বারের। ওকে, এবং তারপরে বলা হচ্ছে তোমরা যারা 8ম শ্রেণী পাস যোগ্যতায় কুক, হেল্পার, নাইট গার্ড এবং কর্মবন্ধু পোস্টে আবেদন করবে তোমাদের কিন্তু শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে সিলেকশনটা করা হবে। ক্লিয়ার? তারপর দেখতে পাচ্ছ নেক্সট বলা আছে এজ লিমিট। এখানে বলা আছে তোমাদের বয়স যদি মিনিমাম 21 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে তোমরা সবাই এখানে এলিজিবল আবেদন করতে পারবে। ওকে, তার সঙ্গে সঙ্গে বলে দিই এখানে তোমাদের বলা আছে জেনারেল ইনফরমেশানে দ্য অ্যাপ্লিক্যান্ট শুড বি রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ তোমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দারা তোমরাই শুধু কিন্তু এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের 23টা জেলার মধ্যে তোমরা ছেলে ও মেয়েরা এই জব ভ্যাকেন্সির জন্য কিন্তু এখানে আবেদন করতে পারো। ওকে, এবার এখানে তোমাদের কীভাবে আবেদন করতে হবে, এখানে কিন্তু তোমাদের বাই হ্যান্ড কিংবা বাই পোস্ট তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাতে হবে, যেখানে তোমাদের 4 পয়েন্টে A to Z উল্লেখ করা রয়েছে। এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করার জন্য লাস্ট ডেট রয়েছে 12/12/2024 তারিখ, অর্থাৎ 12ই ডিসেম্বর 2024 তারিখ। তোমরা এখানে বাই পোস্ট এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাতে পারো ঠিকানায়, কিংবা তোমরা কিন্তু ওই ঠিকানায় গিয়ে বাই হ্যান্ড তোমরা কিন্তু ফর্মটা জমা করতে পারো। কোথায় ফর্ম জমা করবে, এখানে বলা আছে দ্য
অফিস of the project officer cum district welfare officer backward classes welfare and tribal development Malda Cemetery Road near BT College PO Malda PS ইংলিশ বাজার ডিস্ট মালদা পিন নম্বর 732101 এই ঠিকানায় তোমাদের হয় এখানে বাই পোস্ট এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাতে হবে কিংবা তোমরা ওই ঠিকানায় গিয়ে কিন্তু তোমরা বাই হ্যান্ড জমা করতে পারো। ওকে, এবারে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে তোমাদের কোন কোন ডকুমেন্টস অ্যাড করতে হবে এখানে কিন্তু তোমাদের 4 নম্বর পয়েন্টে A to Z কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছ 1 নম্বর পয়েন্টে বলা আছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ এজ প্রুফ, যেখানে কিন্তু তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা করতে পারো। এবং তারপর 2 নম্বর পয়েন্টে সেলফ অ্যাটেস্টেড কপি অফ আইডেন্টি প্রুফ, যেখানে ভোটার আইডেন্টি কার্ড, আধার কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স কিংবা প্যান কার্ড জমা করতে পারো। তারপর কিন্তু এবার কিন্তু তোমাদের এখানে ডকুমেন্টসের লিস্টটা দেওয়া রয়েছে। ওকে, এবার এখানে যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু নিচে থেকে তোমরা পেয়ে যাবে। এখান থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের A4 পেজে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার পর এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু এখানে হাতে তোমাদের ফিল আপ করতে হবে। এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার পর অবশ্যই সমস্ত রকম ডকুমেন্টস অ্যাটাচ করে তোমরা কিন্তু ওই ঠিকানায় বাই পোস্ট কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাতে পারো। এবার এখানে কিন্তু আবেদন করার জন্য কোন রকম অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়নি, তোমরা বিনামূল্যে সবাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে বাই পোস্টে পাঠাতে পারো। ওকে, এবার এই যে অ্যাপ্লিকেশন ফর্ম কিংবা এই যে পিডিএফটা, এই নোটিফিকেশনের পিডিএফটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকবে। সেখান থেকে তোমরা কিন্তু ইজিলি ডাউনলোড করে কিন্তু এখানে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট করতে পারো। ওকে, তো আশা করি তোমাদের বলতে পারলাম এখন যে বর্তমানে মালদা ডিস্ট্রিক্টের তরফ থেকে একটি নোটিফিকেশন আউট করা হয়েছে গ্রুপ ডি ভিন্ন ভিন্ন পোস্টের জন্য। এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে, কীভাবে আবেদন করবে, আবেদন করলে তোমাদের সিলেকশন কীভাবে হবে, বেতন তোমাদের প্রতি মাসে কত টাকা দেবে, A to Z তোমাদের বলে দিলাম। এই জব ভ্যাকেন্সি সংক্রান্ত তোমাদের আর কোনো কিছু জানার থাকলে তোমরা কিন্তু অবশ্যই নিচে আমাকে কমেন্ট করে জানাতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।